দ্য বিস্ট ব্রক লেসনার ভার্সেস দ্য গোল্ডবার্গ। এদের মধ্যে হয়েছিল ঐতিহাসিক একটি ম্যাচ 2016 সার্ভাইভার সিরিজ পেপার ভিউয়ে। আর যেই ম্যাচে গোল্ডবার্গ ব্রককে হারিয়েছিল মাত্র 90 সেকেন্ডের মধ্যেই, মানে 1.5 মিনিট ভাই। হ্যাঁ, সেই ব্রককেই, যেই ব্রক যিনি দ্য ফিনম, দ্য ডেডম্যান, দি আন্ডারটেকারকে হারিয়েছিলেন রাসেলমেনিয়ার মতো বড় পেপার ভিউ এবং ভেঙে দিয়েছিলেন তার আনডিফিটেড উইনিং স্ট্রিক। আর সত্যি কথা বলতে কি, যখন আমি লাইভ এই ম্যাচটি দেখেছিলাম তখন আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। মানে ভাই, আমি এটা কোন ম্যাচ দেখছি? আমি কি সেই ব্রককেই দেখছি যাকে আমি অনেক দিন থেকে চিনি? মানে যে ব্রক সকলকে ডিস্ট্রয় করে দেয় রিংয়ের মাঝখানে, আজকে সে ডিস্ট্রয় হয়ে গেল গোল্ডবার্গের কাছে। বাট লাইফে কখনো কখনো সব কিছুই মানতে বাধ্য হতে হয়। আমাকেও হয়েছিল আর আপনাদেরকেও মানতে বাধ্য হতে হয়েছিল। বাট অনেস্টলি গাইজ, সকলেই শকড হয়ে গিয়েছে এই ম্যাচটিকে দেখে, আমি তো এটা শিওর। তো আপনার এই ম্যাচটিকে দেখে কেমন রিয়াকশন ছিল আগে কমেন্টে বলুন, তারপরে ভিডিওটি দেখুন। 2016 সালের সার্ভাইভার সিরিজ পেপার ভিউ। দীর্ঘ 13 বছর পরে রিংয়ে ফাইট করতে আসেন গোল্ডবার্গ। প্রথমে এন্ট্রি করেন ব্রক লেসনার, একদম ধামাকাদার এন্ট্রি, মানে যেমনটা তিনি করে থাকেন ইউজুয়ালি। পুরো পাইরোস, পুরো বোম, পুরো লাইটিং। বাট ব্রকের থেকেও যার এন্ট্রি সব থেকে বেশি ধামাকাদার ছিল তিনি ছিলেন গোল্ডবার্গ। এরপর এন্ট্রি করেন গোল্ডবার্গ একদম ব্যাক স্টেজ থেকে টোটাল রিংয়ে আসা অবধি, পুরো ধোয়া ধোয়া চারদিক। আর গোল্ডবার্গের জোশ একদম টপ লেভেলের ছিল। আর তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন অনেক বেশি ইয়াং হয়ে গিয়েছেন ব্রকের সঙ্গে ম্যাচ খেলার জন্য। তো এরপরে ব্রক এবং গোল্ডবার্গ একে অপরের ফেস টু ফেস হন, আর রেফারি তাদেরকে আলাদা করে দিয়েছেন। এরপরে ঘন্টি বাজে ম্যাচ শুরু হওয়ার জন্য। আর ঘন্টি বাজার সঙ্গে সঙ্গেই ব্রক লেসনার কাঁধে করে নিয়ে যান গোল্ডবার্গকে রিং কর্নারে। কিন্তু তার কিছুক্ষণ পরেই গোল্ডবার্গ একটি আনএক্সপেক্টেড ধাক্কা মারেন ব্রক লেসনারকে, আর ব্রক লেসনার একদম পড়ে যান এবং সকলেই অবাক, স্বয়ং ব্রকও অবাক। কিন্তু ব্রক লেসনার হাসতে শুরু করেন। আর এরপরে যখনই ব্রক উঠে দাঁড়াবেন তখনই গোল্ডবার্গ ব্রককে একটি স্পিয়ার মেরে দেন। এটা ছিল প্রথম স্পিয়ার। ব্রকের অবস্থা খারাপ হয়ে যায় প্রথম স্পিয়ারের পরেই, বাট তবুও অনেক কষ্ট করে ব্রক লেসনার উঠতে শুরু করেন। তিনি এরপর মানে দ্বিতীয় স্পিয়ার ব্রক লেসনারকে, আর এতে ব্রকের অবস্থা কাহিল হয়ে যায়। তিনি উঠে দাঁড়াতেই পারছেন না, ব্যথায় কাতরাচ্ছিলেন ব্রক লেসনার রিংয়ের মাঝখানে। আর এটা ব্রকের সঙ্গে লাস্ট কবে হয়েছিল তা কারো মনে নেই। আর এই সময় ব্রকের অ্যাডভোকেট পল হেমেন ক্ষমা চাচ্ছিলেন গোল্ডবার্গের কাছে। তিনি বলছিলেন ব্রককে ছেড়ে দাও। আর এরপরেই গোল্ডবার্গ দিয়ে দেন ব্রক লেসনারকে তার ফিনিশার জ্যাক হ্যামার। তারপরে 1, 2, 3 ব্যাস, গোল্ডবার্গ হারিয়ে দেন ব্রক লেসনারকে 90 সেকেন্ডেরও কম সময়ে। গাইস, রিমেম্বার দ্যাট। আর সকলেই শকড হয়ে যায়, অডিয়েন্স, রিং কমেন্টেটার আর ব্রক লেসনার তো বটেই। আর এরপরে গোল্ডবার্গের আনন্দের ঠিকানা থাকে না। তিনি রিং সেরে যান এবং হাক করেন তার ওয়াইফ এবং তার মার সঙ্গে, এবং তিনি রিংয়ে নিয়ে আসেন তার ছেলেকে। আর সকলের মধ্যে তার খুশিকে তিনি ভাগ করে দিয়েছেন।